আজকে রাজপথে নেমেছি যে এই রায় যাতে অবিলম্বে অতি দ্রুততর সহিত কার্যকর করা হয়, কারণ রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে। শেখ হাসিনার এই রায় কোন রাজনৈতিক প্রতিশোধ নয়। শেখ হাসিনার এই রায় বাংলাদেশের নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচারের জন্য জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম। তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন, এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের সাথে জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনোদিনই ক্ষমা করবে না। আমরা আজকে সুস্পষ্টভাবে তিনটি দাবি নিয়ে রাজপথে নেমেছি। প্রথমত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। দ্বিতীয়ত, শুধু শেখ হাসিনা নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যেই দলগুলো রয়েছিল তারা সমাজ অপরাধী এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, সেই ঐক্যমত্য কমিশনের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি এবং 14 দলকে কোথাও ডাকা হয় নাই। তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে? জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে দেখা হয় নাই, কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে দেখা হবে। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে উচিত মাঠে থাকবে।